জাস্ট ভাবা যায় মাত্র 9 দিনে বাংলাদেশের একটি সিঙ্গেল স্ক্রিন 75 লাখ টাকা প্লাস গ্রস কালেকশন করলো বরবাদ দিয়ে, শুধুমাত্র 9 দিনে। 10 দিনও এখনো অতিক্রম করেনি। তাহলে কামিং যে দিনগুলো আছে, যতদিন বরবাদ চলবে তাদের সিনেমা হলে, এক্স্যাক্টলি কোন এক্সটেন্ড লেভেল পর্যন্ত বক্স অফিসটা যেতে পারবে তার আইডিয়া কিন্তু আমরা এখন থেকেই করতে পারছি। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন কথা হবে ঢাকার মধুমিতা সিনেমা হল নিয়ে। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দিনই প্রায় দ্য শাকিব খান ইউনিভার্সের তরফ থেকে মধুমিতা সিনেমা হলের একটা অ্যামাউন্ট কিন্তু আমরা জানতে পারছি, এবং যে অ্যামাউন্টটা সিরিয়াসলি একদম হিস্ট্রি ক্রিয়েট করার মতন একটা অ্যামাউন্ট। আমরা দেখতে পাচ্ছি প্রথম 9 দিনেই 75 লাখ টাকার ওপরে গ্রস কালেকশন করে ফেলেছে শুধুমাত্র ঢাকার মধুমিতা সিনেমা হল। এবং গতকাল 9তম দিনে এসেও হাউসফুলের পর হাউসফুল শো গেছে। প্রচুর দর্শক টিকিট না পেয়ে বাড়ি চলে গেছেন। আর মধুমিতা এমন একটা সিনেমা হল না, অনেক মানুষের কাছে ইমোশনের একটা জায়গা ওটা। আমার মনে হয় যে মধুমিতা সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে লোকজন অনেক সময় এটা বিচারই করে না যে আমি কোন এনভায়রনমেন্টে বসে সিনেমা দেখছি। আমার মনে হয় এটা একটা ওই হয়ে যায় না যে আমি এখানেই দেখব, আমি ডিসাইড করে নিয়েছি আমি পার্টিকুলার এই জায়গাটা বা এই সিনেমা হলেই সিনেমা দেখব। তো এরকম প্রচুর মানুষের কাছে মধুমিতার নামটাই হচ্ছে একটা অনেক বড় নাম, যে যেখানে আমরা বরবাদকে সেলিব্রেট করতে যাব, এটাই কিন্তু হচ্ছে। গতকাল অর্থাৎ বরবাদের 9তম দিনে যেটা জানতে পারা যাচ্ছে, মধুমিতা থেকে কালেকশন হয়েছে বরবাদের 6,60,000 টাকা গ্রস কালেকশন। 6,60,000 টাকা। তার মানে তোমরা ভাবছো যে একটা সিনেমা 9তম দিনে এসে সিঙ্গেল স্ক্রিনে, একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, ন্যাচারালি সিঙ্গেল স্ক্রিনে যারা সিনেমা দেখেন তারা কিন্তু মধ্যবিত্ত মানুষজন বা নিম্ন মধ্যবিত্ত মানুষজন, ম্যাক্সিমামই তাই। তো তারা প্রত্যেক দিনের রোজগার তাদের প্রত্যেক দিন করতে হয়। সেই কাজকর্মের পরেও 6 লক্ষ প্লাস, মানে 6 লক্ষ 6.5 লক্ষ প্লাস একটা কালেকশন, গ্রস কালেকশন মুক্তির 9ম দিনে এসে শুধু মধুমিতা থেকে করা, মানে এটা একটা বিশাল বড় হিস্ট্রি ক্রিয়েট করতে চলেছে। এবং এবার আমরা বলতেই পারি যে মধুমিতাতে কিন্তু 1 কোটি টাকার গ্রস সেল হামেশাই করে ফেলতে পারবে বরবাদ দিয়ে মধুমিতা সিনেমা হল। সো আমরা কিছুদিন আগে শুনেছিলাম না যে ঢাকার মধুমিতা সিনেমা হল ভেঙে ফেলা হবে, সেখানে একটা শপিং মল উঠবে, এরকম একটা কথাবার্তা আমরা শুনেছিলাম। আমার মনে হয় বরবাদের এরকম দুরন্ত একটা বিজনেসের পরে মধুমিতা ভাঙার আপাতত আর কোনো প্ল্যানিং হয়তো বা মধুমিতা সিনেমা হলের হল মালিক করবেন না, এটা আমার মনে হয় কোথাও গিয়ে। কেননা তারা কিন্তু চূড়ান্তভাবে বিজনেস করছে বরবাদ দিয়ে। আমরা চাই বিজনেস হোক, তাই না? তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম 9 দিনে 75,13,000 টাকার একটা গ্রস কালেকশন ঢাকার মধুমিতা সিনেমা হল থেকে হয়েছে। এটাও একটা সব থেকে বড়, যদি 5টা রেকর্ডের কথা বলি বরবাদের তালিকায় প্রথম 5টার মধ্যে এটাও একটা রেকর্ড, যে ঢাকার মধুমিতা সিনেমা হল থেকে প্রথম 9 দিনে 75 লাখ টাকা প্লাস গ্রস কালেকশন করেছে বরবাদ। রেকর্ড চলতে থাকুক, বরবাদ বরবাদময় করে দিক, চারিদিক করে দিচ্ছেও। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।